শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রচারিত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে রাস্তায় নেমে আসেন লন্ডন প্রবাসী বাংলাদেশিরা। তারা ঐতিহাসিক আলতাবালি পার্কে জড়ো হন এবং মিষ্টি বিতরণ করেন। দলমত নির্বিশেষে সারাদিন হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে এই পার্কে। প্রবাসীরা গত 15 বছরের সীমাহীন দুর্নীতি ও খুন ও গুমের বিচার দাবি করেন। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। শেখ হাসিনার পদত্যাগের খবর শুনেই লন্ডনের আলতাবালি পার্কে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের উল্লেখযোগ্য অংশই ছিল ছাত্র ও তরুণ যুব সমাজ। আমরা কোনো সহিংসতায় জড়াবো না, এই ছাত্রলীগের বিচার জনগণ করবে। আমাদের রিক্সাওয়ালা মামারা পুলিশ থেকে বেশি কাজ করেছে, আমাদের রিক্সাওয়ালা, আমাদের দোকানদার ভাইরা, আমাদের সিএনজি ড্রাইভার ভাইরা, আমাদের মুক্তিযোদ্ধা, আমরা এদেরকে নিয়ে দেশ চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে বাংলাদেশের জনগণের মানুষ বিচার করবে। এই বিজয় উল্লাস বাংলাদেশের স্বৈরাচার পতনের উল্লাস। আজকের এই বিজয় উল্লাস বাংলাদেশের স্বাধীনতার উল্লাস। আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিরা, ওদের দেহ, আমাদের দেহ এই প্রবাসে পড়ে আসে, কিন্তু আমাদের মন এতদিন বাংলাদেশে ছিল। আমি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে অভিনন্দন জানাই স্বৈরাচারের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার, রাষ্ট্র পুনর্নির্মাণের সূচনা করার জন্য। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সর্বমুহূর্তের সর্বস্তরের জনগণ এই আওয়ামী লীগকে প্রতিহত করেছে, আবারও দেখিয়ে দিয়েছে ছাত্র জনতার কিভাবে গর্জে উঠেছে। অনেকেই ছাত্রদের এই আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেন। কি যে বলবো, আসলে ভাষা হারাই ফেলছি। যখন নিউজটা শুনতে পাইছি তখন থেকে জাস্ট গুজবাম কাজ করতেছে। আর আমরা তো মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা আজকে আমাদের ফিল হচ্ছে দেশ স্বাধীন হয়েছে, ওই ফিলটা কাজ করতেছে। দেশ স্বাধীন হয়েছে, আমরা ইংল্যান্ডের সবাই বিজয়ের উৎসব করতে আসছি। ৭১-এর যুদ্ধ আমরা দেখিনি, তবে আমরা ২০২৪ সালের যুদ্ধের জয়ী হয়েছি। আমরা আজকে অনেক খুশি, আজকে আমাদের বিজয়ের দিন। মানে এতগুলো স্টুডেন্ট আজকে শহীদ হয়েছে, মানে তারা সার্থক, মানে আজকে তারাই সার্থক, তারা দেখতে পারলো না আজকে এই সার্থকতা, কিন্তু আমরা রিয়েলি প্রাউড করি তাদেরকে। এবং আলহামদুলিল্লাহ আমরা জয় হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রবাসীরা খুন, হত্যা, ধর্ষণ এবং রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি ও লুণ্ঠনের অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করেন। জেনারেশন জেড যে রেভলিউশন ঘটিয়েছে, আমাদের জীবদ্দশা আমরা এই দৃশ্য দেখতে পেরে তাদের প্রতি কৃতজ্ঞ। আর সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। ইনশাআল্লাহ দল মত সকল রকমের পথের পার্থক্য ভুলে আমরা একটা সুন্দর, আমরা একটা স্বাধীন, আমরা একটা চমৎকার বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। কোনো খুনিকে, কোনো দালালকে ছাড়া হবে না, সবার বিচার হবে। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থাপন করুন, আমরা একটা নতুন দেশ গড়ব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে শেখ হাসিনা কি পরিমাণ লুটপাট এবং কি পরিমাণ অত্যাচার নির্যাতন চালিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বিনীত অনুরোধ, এই খুনি হাসিনাকে বিশ্বের কোথাও যেন কোনো প্রকার স্থান দেওয়া না হয়। আমরা বাংলাদেশে তার বিচার করতে চাই, তাকে যেন বাংলাদেশে ফিরে দেওয়া হয় এবং বাংলাদেশের মানুষ তার বিচার করার অধিকার রাখে। এই উদাত্ত আহ্বান আমি ইন্টারন্যাশনাল সম্প্রদায়ের কাছে রাখছি। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যে সফলতা লাভ করেছে, তার জন্য যারা শহীদ হয়েছেন, এই শহীদদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বলতে চাই, যারা সুদীর্ঘ 15 বছর বাংলাদেশকে তাদের ইচ্ছা মতো শোষণ শাসন করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, হাজারো মানুষকে গুম খুন করেছে, নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। আলতাবালি পার্কে অনেকেই জাতীয় পতাকা হাতে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে আসতে দেখা যায়। তারা আশা করছেন এবার নতুন করে বাংলাদেশের অগ্রযাত্রা সূচিত হবে। জাকির হোসেন, টিভি ওয়ান নিউজ, লন্ডন।